এই বৃষ্টির জ্বালা এনে মুইসা হারন যায় না, টাইসের যাই ফোন করেছিলাম দুলভাই নিয়ে যাতে, তাও তো গেলি না। যাম আজকে আমার শাশুড়ি যাইবার দিল না। বস দিতেছে মা। বুঝতে নিয়েছে তোরা খাওয়া দাওয়া করছো? খাওয়া দাওয়া আমি সকালে সময় টমে খাইছিলাম, আর খেয়ে দিয়ে কুরবানি দিয়ে তারপরে মাংস আগে সকলে দিয়ে তারপরে। কি গো পুতুরা? আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ঈদের দিন খাইলা না? আমি গোস্ত বাড়াই দিলাম অন্য লোক দিয়ে। আসলাম এই যে কুরবানি দিছিলাম, একটু মাংস নিয়ে আসলাম। ও দেহি দেহি বন্ধুরা ভাই যাওয়ার কথা ছিল, গেল না, তো একা একা আম্মা খাবো, তাই আবার দিয়ে যাচ্ছে। খেলা খালি আড্ডি নিয়েছ কে? আর এইটুকু গোস্ত কে? হ্যাঁ, অপমান করবে নাইছাও, অপমান করবে নাইছাও, তামাশা করবে নাইছাও, ঠাট্টা করবে নাইছাও আমার বাড়িতে। হ্যাঁ, একটা হালে গোস্ত দিয়ে দিলাম আমি ঈদের দিনটা বিকাল বেলা। এটা কি গোস্ত নিয়েছাও? খালি আড্ডি খটখট করতেছে। এটা আপনি কি করলেন মা? হাতে তিনি ফেলা দিলেন কিন্তু। এই গোস্তর গোস্তি বানাইছা, গোস্তর গোস্তি, এই গোস্ত আমরা ঘরে ঢুকবো না, ঘরে ঢুকবো না এই গোস্ত। আম্মা এটা কোন মানে বাবা? এই হতে নেই, এই ব্যাপারটা কে ভাইয়া? বাইরে অপমান করতেছে। তোর ভাই এত বড় শ্বাস কি করে হইলো? আধা কেজি গোস্তটা আমার বেচাইছে। হ্যাঁ, না হলে 15 কেজি গোস্ত তোর ঈদের দিনকে তোর বাপের বাড়ি পাঠাই দিছি। আমার দেখে কি ছোট লোক মনে হয়? আমি ফকির নেই, আমি কি টোপলা নিয়ে বাড়ি বাড়ি গোস্ত চাই বেড়াই, গোস্ত চাই বেড়াই। আচ্ছা আম্মা শুনেন, আমার ভাইয়ের সামর্থ্য যা কুলাইছে তাই নিয়েছে। ওরা একটা বাঘে কুরবানি দিছে। এটা গরু 7 জন কুরবানি দিছি। না আনতি আমি খুশি হইতাম, না আনতি আমার অপমান করলে কে 3 টুকরা মাংস হই না। ওই মাংস আমার পেটে যাবে, বুনুক না দিয়ে আমার পেটে যাবে, বলেন মা। হ্যাঁ, তোর বোনে তোর বাচ্চা রেখা হোগা নে, এক কাপড়ে পাঠাই দিলাম, এক কাপড়ে পাঠাই দিলাম বোনের বাচ্চা। আম্মা শুনেন, চিল্লা চিল্লা করেন না। একটা কথা কবি হতে নেই মেয়ে বেটাটি, শালা বাগানের বাচ্চা কোথাকার, ছোট লোক স্টুপিডের বাচ্চা অপমান করবার ইচ্ছা। আসসালামু আলাইকুম ভাই। ওয়ালাইকুম সালাম। কিসে মা? বোর আজকে তালাক দিবে কি? কি ব্যবহার, আমি তো পাগল হয়ে গেলাম। এই দেখ, তুই রাত দিন এসে 1/2 কেজি গোস্ত নিয়ে এসে, আর ঈদের দিনকে 15 কেজি গোস্ত তোর শ্বশুর বাড়ি পাঠাই দিছি। তোর তোমার ঘরে কি আক্কেল বড় আছে? তোমরা এত গরু কুরবানি দিছাও, আচ্ছা তুমিও তোমার মায়ের লগে পাগলামি করতেছো কে? পাগলামি করো না, কি করুম? তোমার মায়ে তোমরা আমার গরু কুরবানি দিছো দেখা মাসে এতখানি শেয়ার করো। মা ভাড়া দিতে গোস্ত পোস্ত না। ফালাই দিছি তুমি। আচ্ছা হুন আমার কোনা খেলাইছো কথাটা। তুই? আমার ভাই কোনা খেলাইছো? তোর ভাই আইলো কোনা খেলে? তালাক দিছি। আচ্ছা, আমার ভাই বাঘে কুরবানি দিছে, 7 বাঘে দিছে, তাও অল্প গোস্ত পাইছে। আত্মীয় স্বজনের না দেখি খাই কেউ কুরবানি দিছে, শুনছো কথা? এই কারণে নিয়ে আইছে। আমি আর বোন তোর বাবার ঘরে গোস্ত আসা কবিতা মা ভালো না, মা খালি আবার বোর হাতে কাট করে তুই কর। 1.5 কেজি মাংস তো আমরা বাড়ি রাখি নাই, যা হয়েছে সব ভাগ বটে, 1/2 কেজি 1 কেজি করে করে সব আত্মীয় স্বজন বোনের বাড়িতে মানুষ, বোনের বাড়ি শ্বশুর বাড়িতে মাংস পাঠালে 1 কেজি 1/2 কেজি পাঠায়। কুরবানি দিলে পরে 10 কেজি 15 কেজি 20 কেজি মাংস রান্না হুদ্দা পাঠায় দেয়। আর তোরা ছোট তোর বউরের বাড়ি থেকে খেদা, যদি বউ না খাস 2 মাস পরে আবার মাথা ঠান্ডা হয়ে নিকে বাপ মাহু, বউ খেদা। তুমি মাথা গরম করো না, তোমার এমনি হার্টের সমস্যা, তুমি স্ট্রোক করলে ইমন ভাই, ও ভাই এত চেতাচেতি করতেছে যে বৃষ্টির ভিতরে দেওয়া সব ময়লা করে লিতেছে। ময়লা আমি না বুঝলাম কে বলি। চাচি কে বাস হই? দাঁড়াও দাঁড়াও, পরে ঠ্যাং ভাঙু কেড়ে চাইতে চাই হতে না আধা কেজি গোস্ত নিয়া আমার বাড়িতে আইছে, গন্ধ বাড়াইছিলাম সিদ্ধ। ওই অপমান করেন না, আর মা ওই অপমান আর করেন না। কাবুস তুমি নিয়ে বাড়া, এই গরিব হয়েছে পয়সা যায় নাই। এই দাঁড়াও, আসসালামু আলাইকুম। 15 কেজি মাংস ঈদের দিনকে পাঠাই দিছে। বোন কথা কইবার দে আমারে, কথা কইবার দেয় না আমার কথার মধ্যে খালি ব্যাগ আউট করে। 15 কেজি মাংস ঈদের দিনকে আমার বিয়ান আমি দিয়ে দিছি। তাহলে আইসে 2টা আড্ডি নিয়ে আইসে, বড় বড় 2টা আড্ডি, মাংস তো নাই কে। এই মন খুশি করবে আইসিস? হ্যাঁ, আমার অপমান করবে আর আমি কই শুনেন, আপনি তো মাশাআল্লাহ দিলে ডুপ্লেক্স বাড়ি, কি আল্লাহ সমর্থ দিছে। দিছে আল্লাহ দিছে, মেলা দিছে, একটা বড় গরুটাই কুরবানি দিছিলে, বিশাল বড় দিছি, তাই না? হ্যাঁ দিছি। এখন আপনার মতো যে হ্যাগো যে টাকা থাকবো, বিষয়টা এমন না। কে? এবার বুঝেন কথা। হ্যাঁ, বিষয়টা এমন না। হ্যাঁ, আপনার পোলা ইনকাম করে, আপনার জামাই ইনকাম করে, আপনার আরো 5টা পোলা আছে তারাও ইনকাম করে, করে না? হ্যাঁ, মোট 6-7 জন ইনকাম করেন, আপনাদের অ্যামাউন্ট বেশি। হ্যাঁ আছে, এটা আছে। আপনার কবে ইনকাম করে কয়জন? আমি একা একটা ভ্যান চালাই। ভ্যান চালান। এবার একটা জিনিস ক্যালকুলেশন করেন, ওনারা যে কুরবানি দিছে, হয়তোবা ওই সমর্থনের মধ্যে ছাগল দিচ্ছেন না গরু দিচ্ছেন? গরুর ভাগে দিছি, ছোট গরু ভাগে দিছে। এবার চিন্তা করেন, আপনারা একটা গরু একলা দিছেন আর এরা 7 ভাগে দিছে, 70। তাহলে আপনি যে একটা গরু একলা দিছেন, এটা 7 ভাগ করে 1 ভাগ হ্যাঁ পাইছে। হ্যাঁ তো ফকির মিস্ত্রি দিছে, এখন আত্মীয় স্বজন দিতেছে, নিজেরও খাইবো। নিজেরও তো খাইবো নাকি? তাহলে এইটা বুঝতে হইব যে সবার ইয়া আর কি এক না, সমর্থ নাই। তাহলে আমি একটা কথা কই বাবু, এদিকে গরম হয়েছে, আমি যদি 15 কেজি মাংস ঈদের দিনটা দিবার পারি, তাহলে এখানে কি আমার বেবে কইল না যে আমি এটুকু মাংস পাঠাইতেছি, বিয়ানে তো আমার 15 কেজি দিল, তাহলে কোন বেবেকে পাঠাই? আচ্ছা, এখন যদি না দিত তাহলে রাগ করতেন না? আমি কইতাম না, রাগ উঠতো, দেয় নাই রাগ উঠতো আমার। এই যে রাগ উঠতো, এই রাগটা মানে বুঝানোর লেগে আর কি যদ্দুর পাশে তদ্দুর দিছে।
তাহলে কি ভুল করলাম? যে ভুল করলেন আপনার সমর্থ আছে ঠিক অন্যর জন্য আপনার একবারে পয়সা করে দিয়ে দিবে, ব্যাপারটা এমন না। ভাইমা, হ্যাঁ, আমরা ভাগেই পাইছি 15 কেজি। হ্যাঁ একবারে রাইট কথা কইছে। বুঝছেন? অগর সাধ্য এগুলো হলো 1 কেজি। হ্যাঁ এখন আমরা 10 কেজি যদি চাই তাহলে তো দেওয়া সম্ভব না। এখন আপনি যেমন একলা আছে, আরো আত্মীয় স্বজন আছে না, আছে। সবারই তো দেওয়া লাগবে। সবারই তো তাহলে দিছে, যার- আত্মীয় স্বজনের ভাগ সবসময় এক রাখতে হয়। একজন যে বেশি করে দিবে, যার আর্থিক অর্থনৈতিক ভাবে ভালো তার বেশি দিব, যার অর্থনৈতিক ভাবে কম টাকা আছে তারা কম দিব। এটা তো আবার দুই নম্বর, তো কুরবানি হইব না। আচ্ছা ঠিক আছে, তুমি যাও গা, সেমাই খেয়ে যাবা কি? ঈদ তো গেছে গা কালকে। তাই এখনো তোমার তো সময় আছে, আছে ফ্রিজে রাখা দিছি। টিয়া থাকলে যাও আর কি। থাক তাহলে পরে খামনে। ডাক্তার ভাই, আচ্ছা তুই থাক। তাহলে বোমা ঘরে না যাও, যাও। না মা ভাই, আমার ঘরে যাওয়ার লাগতেছে না, থাক। যাও 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 যাও। না দিল ভাই, কাজটা আসলে অপমানিত করলেন। এই ঘরে দুটো আড্ডি আছে, তোর একটু মাংস আছে, চড়াই দাও। আপনি ডিজাইনের কুত্তে দিয়ে দাও।